হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে দিল্লি বাই রোড। কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1560 কিলোমিটার। এটা আমরা কভার করি দুদিনে। গাড়ি স্টার্ট করা হয় সকাল 5:45-এ। প্রথম রাত্রে আমরা স্টে করি বিহার রাজ্যের মোহানিয়া জেলার একটা রোড সাইড হোটেলে, যেটা বারাণসী থেকে 60 কিলোমিটার পিছনে। কলকাতা থেকে এই জায়গাটির দূরত্ব 598 কিমি। জার্নিটা শুরু হয় বাড়ির থেকে বানিয়ে আনা গরম কফি দিয়ে। রাস্তার এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই আসানসোলে, এবং আসানসোলে পৌঁছানোর পর আমাদের পেয়ে যায় খিদে। ব্রেকফাস্টের জন্য আমরা বানিয়ে এনেছিলাম লুচি, সুজির হালুয়া, আর তার সাথে আলু জিরে দিয়ে একটা সবজি। খেতে অসম্ভব ভালো হয়েছিল। আর এই রোড ট্রিপে বাড়ির বানানো খাবার এর একটি আলাদাই মজা। যাই হোক, পেট পুজো শেষ। এবার এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে আমি আপনাদের বলে দিই কেন এই রোড ট্রিপ। চাকরি সূত্রে এখন আমাদের বাসস্থান নয়ডা, তাই বছরে হয়তো একবার বা দুইবার বাড়ি আসা হয়, এবং আমরা চেষ্টা করি যখন বাড়ি আসি একটু বেশি দিন থাকার। তাই আমরা ফ্লাইট বা ট্রেনের টিকিটের ওপর ভরসা না করে নিজেদের এই বাহনটার ওপরেই একটু ভরসা করি বেশি, যাতে করে নিজেদের সময় মতো আসা এবং যাওয়া যায়। এখন আমরা পৌঁছে গেছি ঝাড়খণ্ডে। এই ঝাড়খণ্ড এবং বিহারের রাস্তার দুই পাশে না ছোট বড় অনেক পাহাড় দেখা যায়। দেখুন, দূরে মেঘে ঢাকা পাহাড়টা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। প্রকৃতির এই এতটা সৌন্দর্যের জন্য সত্যি এতটা রাস্তা আমরা চলে এলাম, কিন্তু এতটুকুও বোর হইনি। আমরা এখন আছি বিহারে। এই জায়গাটির নাম হাজারিবাগ। একটা না 200 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা দাঁড়িয়েছিলাম একটু রিফ্রেশমেন্টের জন্য। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. আরও বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা লাঞ্চটা সেরে নিই বাড়ির থেকে বানিয়ে আনা পায়েস দিয়ে। যেহেতু লাঞ্চটা খুব হালকাই হয়েছিল, শুধুমাত্র পায়েস, তাই তারপরে আমরা একটু ফল খেয়ে নিয়েছিলাম। ফল বলতে এই শসা, আপেল এগুলোই। গাড়িতে বসে এগুলো কেটে ফেলেছিলাম, তাই আলাদা করে আর দাঁড়াতে হয়নি। এর মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। তখন বাজে বিকেল 4:30। আমরা সকাল 5:45-এ গাড়ি স্টার্ট করেছিলাম তারকেশ্বর থেকে। এখন বাজে বিকেল 4:30। এখন আমরা আমাদের হোটেলের নাম আনন্দলোক। এটা একদম হাইওয়ের পাশেই, তাই হোটেলে বেরোনোর জন্য বা ঢোকার জন্য আলাদা করে কোনো সময় লাগে না। প্রপার্টিটা খুবই সুন্দর। যেরকম সুন্দর অ্যাম্বিয়েন্স, খাবার দাবারও ঠিক ততটাই ভালো, এবং খুবই রিজনেবল চার্জ এখানের। আমরা বিকেলবেলা গিয়েই তাই কফি এবং পনির পকোড়া অর্ডার করেছিলাম স্ন্যাক্সের জন্য। দুটোই খেতে অসম্ভব ভালো ছিল। সারাদিন জার্নি করে একটু রেস্ট নিয়ে ডিনার করে নিয়েছিলাম তাড়াতাড়ি। ডিনারে ছিল ভাত, রুটি, আলু ভাজা, মিক্স ভেজ, স্যালাড আর ডাল। ডিনারটা সেরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এটা ছিল আমাদের রুমটা। যাই হোক, আজ এই পর্যন্তই। সেকেন্ড দিনের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।